হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এখানে একটি অঙ্ক নিয়ে এসেছি ক্লাস 8-এর। যে আমরা যে এর আগে করেছিলাম অন্তকোণ আর বহুকোণের সমষ্টি দিয়ে যে সূত্রগুলি প্রতিষ্ঠা করেছিলাম, সেগুলিরই একটি অঙ্ক নিয়ে এসেছি, যেটি যতগুলি অঙ্ক আছে তার মধ্যে কি এটি একটি ডিফারেন্ট অঙ্ক। অঙ্কটা তোমাদের স্ক্রিনেও দেওয়া আছে, আবার এখানে দেখো আমি বোর্ডেও লিখে দিয়েছি যে একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত? তো এখানে দেখো আমাদের বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে দেখো যে বহুভুজটি যে আছে তার 5টি কোণের পরিমাপ, প্রতিটি 5টি কোণের মাপ দেওয়া হয়েছে 172 ডিগ্রি, আর বাকি যে কোণগুলি আছে তার মান দেওয়া হয়েছে 160 ডিগ্রি। আমরা জানি অন্তকোণগুলির সমষ্টি, অন্তকোণের সমষ্টি, কোণের সমষ্টি 2n-2 ইন্টু 90, বা আমি লিখতে পারি 180 ডিগ্রি ইন্টু n-2। তাহলে দেখো যে বহুভুজটি দিয়েছে, বহুভুজটির সবগুলি কোণ দিয়েছে, যে তার যে সবগুলি কোণের যে সমষ্টি সেটি 2n-2 ইন্টু 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস বাকি 5টি কোণ যে দেওয়া হয়েছে 5 ইন্টু 172 ডিগ্রি ইকুয়ালস টু, যতগুলি বাহু আছে তার মধ্যে এনটি কোণ আমি নিয়ে নিচ্ছি, 5টি কোণ এন বাহু থেকে 5টি কোণ তার মাপ নিয়ে নেওয়া হয়েছে, আর বাকি কোণগুলির যে তাদের প্রত্যেকটি 160 ডিগ্রি। আমরা এইভাবে সমীকরণটি গঠন করে ফেলাম। সমীকরণটি গঠন করলে আমাদের খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে বাহু সংখ্যা বের করতে পারবো। এখানে দেখো মাল্টিপ্লাই করলে 180n-2 মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করি 10 860 ডিগ্রি, ক্রস চেক করে নিই একবার, ঠিক আছে। আবার এখানে দেখো এটি যদি করি আমি 160n মাইনাস 800, এবার n যুক্ত পদগুলি আমি এটি করে নেটিভ মাল্টিপ্লাই করে নিই 180 ডিগ্রি n মাইনাস, এটি মাল্টিপ্লাই করলে 360 ডিগ্রি equals minus 860 equals to 160 degree n minus 800। এবার দেখো 180 degree n minus 160 degree n, তাহলে এটিকে যদি আমি করি মাইনাস 800 ডিগ্রি, এগুলোই যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয় 360 ডিগ্রি প্লাস 860 ডিগ্রি। তাহলে দেখো এখানে যদি আমি মাইনাস করি 20 ডিগ্রি n ইকুয়ালস টু, এটি আমাদের কত হয় তাহলে 360 860 1220, তার থেকে আমরা মাইনাস করে দেব 800 420। তাহলে এখানে দেখো মাইনাস 800 প্লাস এখানে হলো 1220 ডিগ্রি, এটিকে যদি আমি মাইনাস করি 20 ডিগ্রি n ইকুয়ালস টু 420 ইকুয়ালস টু n ইকুয়ালস টু 420 বাই 20। তাহলে এটি কাটা গেল, এই 2 দিয়ে কাটলে 21, তাহলে n ইকুয়ালস টু বেরোলো 21। তাহলে যদি কোনো বহুভুজের যদি বলে 5টি কোণের
প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, আর অপর অন্তকোণগুলির প্রতিটি পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে আমরা এইভাবে সমীকরণ গঠন করি, এভাবে আমরা বহুভুজটির বাহু সংখ্যা বের করে ফেললাম। তারপরের অঙ্কটি দেখো, বলা হয়েছে একটি বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহুকোণের অনুপাত 3:2, আর বহুভুজটির বাহু সংখ্যা কত? তার এখানে দেখো সূত্রটি আমি অনুপাতটি এইভাবে প্রকাশ করি যে অন্তকোণ প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণ = 3:2 দেওয়া হয়েছে। প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহুকোণের অনুপাত 3:2। আমরা অনুপাত কিভাবে 3:2 কে এইভাবে প্রকাশ করতে পারি? আমরা জানি প্রতিটি অন্তকোণের সূত্র 2n-2 × 90/n, আর বহিকোণ অন্তকোণ আর প্রতিটি বহিকোণ 360/n। তাহলে এখানে সূত্রটি লিখে দিচ্ছি। প্রতিটি অন্তকোণ, এটিকে যদি মাল্টিপ্লাই করি 180 n-2/n, আর 360/n = 3/2। তাহলে দেখো n কেটে দিচ্ছি, তাহলে এখানে কি হলো? 180 n-360, এটিকে মাল্টিপ্লাই করে দিলাম, আবার এখানে কি 360 = 3/2। এখানে যদি আমি করি এইভাবে, এটিকে যদি কেটে দিই 180, তাহলে এখানে দেখো এটি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, 180 n-360 এটিকে যদি মাল্টিপ্লাই করি 540। তাহলে এখানে দেখো আমার n এর মান প্রয়োজন 180 = 540 প্লাস 360, এটি পারস্পরিক প্লাস হয়ে যায়, এখানে n হবে। তাহলে দেখো এখানে লিখছি n 180 n = 0, এটিকে প্লাস করে দিই, 900। তাহলে এটি কত হলো? 900 ডিগ্রি। তাহলে n = 900 বাই এই 180 নিচে চলে আসলো, এটি কাটা গেল, 18 5 যা 90। তাহলে বাহু সংখ্যা n = কত বের হলো? 5। সুতরাং বহুভুজটির বাহু সংখ্যা বের হলো 5। এখানে দেখো আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, যেটি তোমাদের পাঠ্যপুস্তকে 10 নম্বর অঙ্কটি। বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে এখানে দেখো যে প্রতিটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ, তাহলে আমরা লিখি এখানে সুষম প্রতিটি অন্তকোণ বহুভুজটির প্রতিটি অন্তকোণ 135 ডিগ্রি। আমরা জানি অন্তকোণগুলি, প্রতিটি অন্তকোণের সূত্রটি লিখে দিই এখানে, প্রতিটি অন্তকোণ দেওয়া আছে এখানে। সূত্রটি হলো 2n-2 × 90/n। তাহলে এখানে দেখো প্রতিটি অন্তকোণ
135 ইকুয়ালস টু, এখানে যদি আমি মাল্টিপ্লাই করি 180 n মাইনাস টু বাই n, তাহলে এখানে দেখো n এর ইকুয়েশন মানে 1 দিয়ে যদি আমি এটি মাল্টিপ্লাই করি তাহলে 180 n মাইনাস 360, আবার এদিকে যদি এটি মাল্টিপ্লাই করি এই n দিয়ে তাহলে 135 n। তাহলে এখানে দেখো 180 n মাইনাস 135 n ইকুয়ালস টু, এটি উপর চলে গেলে 360 ডিগ্রি। তাহলে এখানে আমি যদি মাইনাস করি n, তাহলে হলো 45 n ইকুয়ালস টু 360। তাহলে এখানে দেখো n ইকুয়ালস টু 360 বাই 45। তাহলে যদি আমি এটিকে কাটি 9 দিয়ে, 9 5 যা 45, 9 4 যা, তাহলে এই 5 দিয়ে কাটলে 5 8 যা 40। তাহলে n এর মান বের হলো আমাদের 8। তাহলে বহুভুজটির প্রতিটি অন্তকোণ যদি 135 হয় তাহলে তার প্রতিটি বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা n। তাহলে আমরা এই 3টে অঙ্ক করলাম, আর বাকি অঙ্কগুলি আমি আগে করে দিয়েছি, তোমরা দেখবে সেগুলি। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ভুল হয়ে গেছে।